হয় ওমেন এম্পাওয়ারমেন্ট না, মহিলাদের সশক্তিকরণ, ভালো শব্দ। আচ্ছা, ওমেন এম্পাওয়ারমেন্ট এসেছিল কেন? কেউ প্রশ্ন করেছে? অ্যান্সার হচ্ছে না। সোসাইটিতে বরাবরই আদিম যুগ থেকে মহিলাদের উপরে অত্যাচার করা হয়, মেয়েরা কাজ করতো না, তাই মার খেলে হলে স্বামীর ঘরে থাকতে হতো। তার জন্য এসেছে সোসাইটিতে দুটো শ্রেণীকে সমান শিক্ষা করা, যাতে কি তার লাইফে অত্যাচারিত না হয়। কিন্তু সোসাইটিতে দাঁড়াতে দাঁড়াতে এমন জায়গায় চলে গেছে যে প্রত্যেকের একটা রেডিমেড ছিল, রেডিমেড। এটা সাকসেসফুল, লয়াল, অনেস্ট, যা যা কোয়ালিটি হয় সব থাকতে হবে, প্লাস প্রচুর টাকা কামাতে হবে। এভরিডে আমরা যেই সোসাইটিতেই আছি, প্রত্যেকের শুধু একটাই চিন্তা যে ভাই আমার বন্ধু দেখটা মেয়েটা দেখতে ভালো ছিল না, তার সত্ত্বেও একটা বড় ঘরে বিয়ে হয়েছে, স্বামী এত টাকা দেয়, কত কিছু কিনতে পারে, আমি পারি না। তো সোসাইটিতে মিডিল ক্লাস ছেলেরা কোথায় যাবে, বা লোয়ার মিডিল ক্লাস? এভরিওয়ান সেজ যে আজকালকার দিনে নাকি 50,000 টাকা না হলে সংসার চলে না। 60,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 15 লাখ, 16 লাখ, কত লাখ দরকার তার ঠিক নেই, মিনিমাম 50। একটা সংসার, একটা ছেলে আর একটা মেয়ের চালাতে গেলে 50,000 টাকা দরকার নেই। আমি শুনছি, যাও আমি বলছি। তো আমাদের আশেপাশে যে কটা লোক বেঁচে আছে, তো যেমন দুধওয়ালা, তাকে জিজ্ঞেস করতে হবে, দাদা কাকু তুমি, অনেকে বলবে হ্যাঁ হ্যাঁ দুধওয়ালারা 50,000 কামায়, আর অনেক দুধওয়ালাই কামাতে পারে, কিন্তু সব দুধওয়ালা তো কামাতে পারে না। তো আমরা কি করতে পারি সোসাইটিতে গিয়ে, এই প্রত্যেকটা দুধওয়ালাকে, বা যারা যারা 50,000 বা কামাতে পারছে না, প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা গিয়ে গিয়ে কি দেবো, একটা বিষের প্যাকেট, এই নিন বিষ, কাকু খেয়ে মরে যান, কারণ আপনার তো আর কোনো মানে সমাজে আপনার কোনো তো দাম নেই। পারবো না। অ্যাকচুয়ালি এইগুলো তৈরি করা, মানুষের মেন খরচাটাই লাগে রোগের জন্য। রোগ কার বাড়িতে কি আসবে ঠিক নেই। কেউ হয়তো 50,000 টাকা কামায়, তার দুটো লিভার ড্যামেজ, তো খরচা কত বেশি হতে পারে, কারো ক্যান্সার হতে পারে, কারো এই হতে পারে। আমরা রোগটাও ঠিক করতে পারি না যে কত বড় রোগ আমার ঘরে আসবে আর আমাকে তার জন্য কত কামাতে হবে। ওটা খুব বলা হয় আনইনভাইটেড গেস্ট, যে তোমার বাড়ি থেকে কোনোদিন যাবে না, সত্যি যাবে না। তো এটা ছিল উমেন এম্পাওয়ারমেন্টের মেইন গল্প। এখন উমেন এম্পাওয়ারমেন্টটা এত বেশি হয়ে গেছে যে কোনো মেয়ে বলছে না যে আমি, আমার দাদা যদি আমার মাকে নাও দেখে আমি দেখব না, সে বলছে যে দাদাকেই দেখতে হবে। হ্যাঁ, কিন্তু আমি উমেন এম্পাওয়ারমেন্ট করছি, আমি মাসে টাকা কামাচ্ছি, আমার মাকে ভালো রাখতে নয়, আমার সকাল লাভ পূরণ করতে।